আমার মনে হলো আপনি চিফ গেস্ট মিসিং। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের যেটা আমরা পড়ছি এই লাইনের যে লেখাটা পড়ছিলাম, আমি সবার কাছে বলে নিয়েছিলাম যে হয়তো এই টপিকটা শুনে অনেকে অফেন্ডেড হবেন। এই মজলিসে যারা আসেন ইউজুয়ালি তাদেরকে এই কথাটা জিজ্ঞেস করে কথা না যে আল্লাহ কি সত্যি আছেন, এই টপিকটার নাম ছিল এটা। তো আমি যখন পড়লাম তারপরে নিশ্চয়ই অনেকে বুঝছেন যে এটা বলার অনেক জাস্টিফিকেশন ছিল এই প্রশ্নটা করার। কারণ আসলে আল্লাহকে আমাদের একটা জিস্ট কথাগুলোর ভিতর ছিল যে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করো বা করা উচিত, আমাদের করব যেমনভাবে তাকে বিশ্বাস করা উচিত, বা আল্লাহর বিশ্বাসটা আমার ভিতরে এমনভাবে থাকবে যেমনভাবে আল্লাহকে বিশ্বাস করা উচিত। আর এই সূত্রটা আমি টেনে আনছিলাম সূরা আলে ইমরানের একটা আয়াত থেকে, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। উচিত মানে যেটা বিফিটিং বলি আমরা, মানে তাকে যেটা মানায়, তার ভয়, তাকে যেরকম ভয় করাটা মানায় সেরকম ভয় করা উচিত। এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে তাকে যেভাবে বিশ্বাস করা মানায়, আমাদের বিশ্বাস করার কথা সেভাবে বিশ্বাস করা উচিত। না হলে আমরা কি করি, তার মতো করে কাজটা করতে পারি না, বিশ্বাস করি না দেখে কাজ করতে পারি না। এখন এই বিশ্বাস মানে এটা না যে কোথাও একজন আল্লাহ আছেন, থাকতেই পারেন, এরকম বিশ্বাস না। এই বিশ্বাস মানে 100% সার্টেনটি দিয়ে বিশ্বাস, প্রতি মুহূর্তের জন্য বিশ্বাস, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আল্লাহর প্রেজেন্সটা ফিল করা, যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে শুনতেছেন, আমরা তার চোখের সামনে আসি বা তার জ্ঞানের সামনে আসি, আমরা কিছুই তার থেকে লুকাইতে পারি না। দুনিয়া সব কাছ থেকে লুকাইলেও আর আল্লাহর কাছ থেকে কিছুই লুকাইতে পারি না, ওইভাবে বিশ্বাস করা। তো ওইটারই একটা অনেক রকম যুক্তিতর্ক ছিল। আপনার এটা আমাদের ইসে লাগানো আছে, আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইসে লাগানো আছে ওই লেকচারটা। যারা মনে করেন যে আগেরটা মিস করছেন বা শোনেন নাই, তারা ওইখান থেকে পুরো শুনতে পারেন। অনেক কিছু, অনেক রকম টপিক ছিল এটাতে। লাস্ট এটা আমরা এন্ড করছিলাম, শেষ করছিলাম, সেখান থেকে আজকে শুরু করব। তো এই লেখাটা আসলে আমি চাইছিলাম যে একটা হিসাবে আসবে, একটা লিফলেট আকারে ফ্রি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা করব। সেটা মেটেরিয়ালাইজ এখনো করতে পারি না, ইনশাল্লাহ অচিরেই হবে মেটেরিয়ালাইজ, আল্লাহ যদি তৌফিক দেন। তো এটার লাস্ট কথাটা ছিল, এটা দুইটা পার্ট আমি বিভক্ত করছি। একটা হচ্ছে আল্লাহ কি সত্যি আছেন, আর একটা হচ্ছে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। এই দুইটা যদি আপনার মনে স্থির বিশ্বাস থাকতো, তাহলে আপনি অনেক কিছুই করতে পারতেন বা অনেক কিছুই করতে পারতেন না। অর্থাৎ আল্লাহ যেগুলো বলছেন সেগুলোর অনেক কিছুই আপনি করতে পারতেন, যার ভিতর কিছু ত্রুটি থেকে যায় এখন। আর আল্লাহ যা নিষেধ করছেন তার অনেক কিছুই করতে পারতেন না, যা এখন খুব মানে স্বাচ্ছন্দ্যে করতে পারেন আপনি, সেটা করতে পারতেন না। তার পেছনে মূল রিজনটা হচ্ছে এই দুইটা বিশ্বাসে আমাদের ঘাটতি আছে। আল্লাহ কি সত্যি আছেন, বা আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, এটা কোথা থেকে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলি আমরা, তার ভিতরে এটা নিহিত। আমরা আগেও বলছি যে গোটা ইসলামকে আপনি এক সেন্টেন্সে বললে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক ওয়ার্ডে বললে বলতেন এটা তাওহীদ। গোটা ইসলাম তাওহীদ। ইসলাম কি চায়, ইসলাম কি বলে, তাওহীদ। আর এক সেন্টেন্সে বললে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কোরআনও যদি আপনি বলতেন যে সারা কোরআনকে এক সেন্টেন্সে আমি জিস্ট করতে চাই, তাহলে আপনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক শব্দে যদি জিস্ট করতে চাইতেন তাহলে বলতেন তাওহীদ। ইট ইজ অল অ্যাবাউট তাওহীদ। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা আলাপ করছি। ইনশাল্লাহ এটা আর আর এটা করতে চাই না। তবে আল্লাহ কি সত্যি আছেন এই প্রশ্ন মুসলমানদের জন্য যেমন, আবার এটার সার্টেনটি বা নিশ্চয়তা লাভ করাটা জরুরি। কাফেরদের জন্য এটাও খুব জরুরি যে তারা মানে প্রথম স্টেপটাই কি হবে, যে আল্লাহ আছেন এটাতে করা। তো সেখানে আমি একজন কাফেরের করছিলাম, একটা 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 ফাইন্ডিংস আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। উনি ছিলেন ব্রিটিশ ফিজিসিস্ট ফ্রেড হয়েল, স্যার ফ্রেড হয়েল। তো ওনার একটা কনক্লুশন যে আমরা গতদিনে এটা শেষ করছিলাম। উনি বলছিলেন যে জীবন, আমরা মানে কাফেররা কি বলে বা মুশরিকরা কি বলে, মুশরিকরা না, নাস্তিকরা কি বলে, যে জীবনটা এমনি এমনি চলে আসছে, মানে অক্সিজেন হাইড্রোজেন কার্বনের একটা একটা মানে পৃথিবী যখন সূচনা হয়, পৃথিবী যখন শুরু হয়, বা মহাবিশ্ব যখন সূচনা হয়, মহাবিশ্ব না, পৃথিবী যখন সূচনা হয়, তখন কার্বন অক্সিজেন হাইড্রোজেন এমনি এমনি মানে একটা সুপের ভিতরে একসাথে হয়ে একটা মলিকুল হয়ে গেছে, এবং ওটার থেকে এনজাইম হয়েছে, ওটার থেকে এক কোষী প্রাণী হয়েছে, এবং তার থেকে অ্যামিবা থেকে আস্তে আস্তে বান্দর থেকে মানুষ, মানে এইটা হলো তাদের থিওরি। এমনি এমনি হওয়া, এটা কিন্তু নাস্তিকতার পেছনের কথা হচ্ছে অ্যাক্সিডেন্টালি হওয়া, আর আমাদের কথা হচ্ছে পারপাসফুলি হওয়া। তো আমরা ওই দিন ওইটা প্রতিষ্ঠিত করতে চাইছি যে জীবনের পারপাস আছে, জীবনটা এমনি এমনি হয় না, উদ্দেশ্য আছে, আল্লাহ উদ্দেশ্য নিয়ে বানাইছেন জীবন। প্রত্যেকটা জিনিসের ভিতরে উদ্দেশ্য দেখা যায়,
প্রত্যেকটা সৃষ্টির ভিতরে উদ্দেশ্য দেখা যায়। এগুলো দিয়ে আমরা গতদিন কথা বলছি। তা এখানে আপনারা যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য, সবাইকে এটা জানতে হবে এমন কথা নেই। আপনারা তো জানেন যে এই এই যে থিওরিটা, এই যে থিওরি যেটা বলে যে এমনি এমনি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে দুনিয়াটা, এটা যে কথাটা অনিবার্যভাবে বলে সেটা হচ্ছে যে এই পৃথিবীতেই জীবনের উৎপত্তি হয়েছে। জিওসেন্ট্রিক বলি আমরা যেটাকে, মানে পৃথিবী সেন্ট্রিক, পৃথিবীর থেকে জীবন। কিন্তু আমরা জানি যে কয়েক বছর আগে মানে বাইরের থেকে একটা মেটিওর বলে, উল্কাপিণ্ড, বা উল্কাপিণ্ড না, মেটিওর মানে উল্কাতো না, উল্কাপিণ্ড থেকে, উল্কাপিণ্ডের ভিতরে ওনারা মাইক্রোব মানে যেগুলাকে মানে অনুবীক্ষণ যন্ত্র দেখতে হয়, সেই রকম প্রাণীর ফসিল পাইছে। ফসিল মানে মৃত প্রাণীর মানে দেহাবশেষ বলতে পারেন আপনি। ওটা তো বাইরের স্পেস থেকে আসছে, ওটা তো পৃথিবীর জিনিস না, বাইরের থেকে আসছে। তাহলে এই যে জীবনটা যে জিওসেন্ট্রিক, জীবনটা যে এইখানেই আছে, এইখানেই উৎপত্তি, এই থিওরিটাই ভুল। এই একটা জিনিস থেকে এই থিওরিটাই ভুল। আমি বলতেছি মানে দেখেন কিভাবে আমাদেরকে আমাদের স্কুলে বা কলেজে ডারউইনিজম বা এই সমস্ত থিওরিগুলো এমনভাবে পড়ানো হয় আপনাদের মেডিকেলে, মানে আপনারা মানে ইসলামটা এক পাশে রেখে এগুলো গেলেন আর কি, যে আচ্ছা ঠিক আছে ইসলাম একটা ওয়ার্ল্ড, এটা একটা ওয়ার্ল্ড, মানে এটা মানলে ওটা মানা যাবে না, ওটা মানলে এটা মানা যাবে না, ঠিক আছে আপাতত প্রফেশনের জন্য এটা মানি, আর মসজিদে গিয়ে ওটা মানবো আর কি, এইভাবে আপনারা পড়েন, বা যারা ডাক্তার বা যারা আপনার সায়েন্টিস্ট বা যারা কিন্তু আসলে ডারউইনিজম কিন্তু আসলে ভ্যালিড একটা না, আপনি জানেন হয়তো পড়াশোনা করলে দেখবেন যে এটা কিন্তু ভ্যালিডিটি নাই। কিন্তু এটাকে তারা কেন তারা এটাকে করতেছে না, কারণ সমস্ত কুফরি স্ট্রাকচারটা ভাঙা পড়বে, সমস্ত কুফরি স্ট্রাকচারটা দাঁড়ায় আছে এই ধারণার উপর যে আল্লাহ খোদা বলতে কিছু নাই, আমরা বান্দর থেকে হয়েছি, বুঝছেন না? এবং এইখানে মেটেরিয়াল এই দুনিয়াতে যা করবো শুধু তাই না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যে কথাটা আমি বলি ডারউইনিজমের কি কথা, সেটার পিছনে আরেকটা কথা যেটাকে ওরা সোশ্যাল ডারউইনিজম বলে। এটা কারা বলছেন? সোশ্যাল সায়েন্টিস্টরা বলছেন সোশ্যাল ডারউইনিজম। অর্থাৎ সোশ্যাল ডারউইনিজম আপনাকে কি বলে? সোশ্যাল ডারউইনিজম আপনাকে বলে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সাদা চামড়া দুনিয়াটারে দখল করছে না, তাইলে সাদা চামড়ারা হচ্ছে আমাদের চেয়ে বেশি যোগ্য, আমাদের চেয়ে বেশি ফিট, আমাদের চেয়ে বেশি বেশি ক্যাপেবল, এবং এই জন্য সাদা চামড়ারা যে আমাদেরকে লাঠি ছড়ি ঘুরে খাইতেছে এইটাই ঠিক আছে, ওরাই বস, ওরাই আমাদেরকে শাসন করার যোগ্য, আমরা ওদের প্রজা হওয়ার যোগ্য। এই যে ধ্যান ধারণাটা অলিখিতভাবে আপনার মাথায় ঢুকে গেছে, ফ্রম সৌদি আরবিয়া টু ইন্দোনেশিয়া, প্রত্যেক মুসলমানের মাথার ভিতর আছে। সৌদি আরবিয়ায় আপনি একটা সৌদি আরবিয়ান পিএইচডি দিয়ে ওখানে চাকরি পাবেন না, আপনি অগামগা আমেরিকান ইউনিভার্সিটি একটা থেকে পিএইচডি করে আসেন, সাথে সাথে আপনার ওখানে একটা রেজ এবং দিয়ে আপনার মারহাবা বইলে জড়ায় নিয়ে নিতেছে, বুঝছেন? আমার এক ফ্রেন্ডের ভাই, উনি লিবিয়াতে চাকরি করতে গেছিলেন ব্যাক 80s আর কি, তো উনি এবং ওনার দুই আরেক ফ্রেন্ড গেছেন আর কি, তো উনি সরাসরি লিবিয়া গেছেন, আর ওনার ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন ওনারা ইংলিশের। ওনার ফ্রেন্ডটা করছে কি, ইংল্যান্ড ঘুরা কে জানি ছিল আত্মীয়, ওইখানে 2 দিন থেকে ওইখান থেকে গেছে, ওই ইংল্যান্ডে গিয়া করছে কি একটা অ্যাটেন্ডিং কোর্স করছে। অ্যাটেন্ডিং কোর্স মানে বুঝছেন তো, আপনি সবার জন্য খোলা, আপনি অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ডের পরে একটা সার্টিফিকেট আপনার দিল যে আপনি এই কোর্সটা অ্যাটেন্ড করছেন। আমরা যেমন সূরা হুজুরাতের কোর্সটাতে সার্টিফিকেট দিছি না, ইট মিনস নাথিং, ইট মিনস যে আপনি ওখানে ছিলেন এইটুকুই। কিন্তু রানীর মাথা আছে ওইটার উপরে, বুঝছেন না? রানীর মাথার ছবি আছে না, রানীর মাথার মুকুট ওইটা আছে। দুইজনে গিয়া লিবিয়াতে গেলেন, একই চাকরি, একই ইউনিভার্সিটি, একই জায়গায় চাকরি, দুইজনে সার্টিফিকেট সব জমা দিলেন। শুরুর থেকে ওই ফ্রেন্ডের $100 বেশি বেতন, যারা একটা রানীর মাথা আছে তারা। এটা হচ্ছে আমাদের গরিবী, আমাদের কুফরির প্রতি আমাদের দুর্বলতা, কুফরিতে আমাদের ট্রাস্ট, এবং সাদা চামড়ায় আমাদের ট্রাস্ট এখান থেকে আসছে। যাই হোক, আল্লাহ মাফ করুন আমাদের। তো কথা হচ্ছে যে এই কারণে কিন্তু তারা ডারউইনিজমটা যে ভুল এটাকে অ্যাকনোলেজ করতে চায় না। তাহলে সোশ্যাল স্ট্রাকচারটা তারা যে আমাদেরকে উপর ছড়ি ঘুরে খাইতেছে, এইটা চলে যাবে। সাদা চামড়া অটোমেটিক্যালি যে ফিট, বেশি ফিট আমাদের চেয়ে, বেশি যোগ্য আমাদের চেয়ে, তারাই যে আমাদের ওই কি বলে কেয়ার্ন এবং কি ওই অক্সিডেন্টাল শেভরনের হয়ে আমাদের মাথার উপরে বসে আছে না, আমাদেরকে কইতেছে কি করতে হবে আর কি করতে হবে না, এই জিনিসটা চলে যাবে, কর্তৃত্বটা চলে যাবে। তো যাই হোক, আমরা স্যার ফ্রেড হোয়েলের কথায় আসি, যেটা আজকের বিষয় না, আজকে শুধু জাস্ট যেখান থেকে শেষ করছি গতদিন সেখান থেকে বলতেছি। উনি বলছিলেন যে জীবন অ্যাক্সিডেন্টালি হওয়ার কোনো চান্সই নাই। এটা বোঝাতে গিয়ে উনি বলছিলেন যে 10 to the power 40,000, 10 to the power 1 কি 10, 10 to the power 2 কি 100, 10 একের পরে 40,000 শূন্য দিবেন, যে সংখ্যাটা হয় তার তত ভাগের 1 ভাগও সম্ভব না যে জীবন এমনি এমনি হবে। এটা আপনি গুনতে পারবেন না, আপনি খাতায়ও করতে পারবেন না। আপনি দেখবেন যে 40 বার লাগবে আপনার শুধু শুরু করে কত গুনছেন এটা আবার মনে রাখতে, কারণ একের পরে 40,000 শূন্য থাকবে, আর উপরে থাকবে 1। মানে কোন একটা জিনিস 10 ভাগের 1 ভাগ সম্ভাবনা হলে আমরা কি বলি, 1/10 বলি। 100 ভাগের 1 ভাগ হলে 1/100 বলি, আর এটা বলবো 1/1000
একের পরে 40,000 শূন্য দিলে যা হয়। আচ্ছা, এইটা যারা বুঝবে না, এটা একটু বেশি টেকনিক্যাল হয়ে গেছে, সবাই মাথায় যাবে না, তাদের জন্য উনি কি বলছেন, আমরা ছক্কা চিনি সবাই, লুডো খেলছি সবাই, ছক্কাতে লুডোতে কি থাকে 1 2 3 4 5 6, 6টা পৃষ্ঠে 6টা নাম্বার থাকে। তো বলতেছেন যে আমরা আমরা ছক্কা খেলতে গিয়ে দেখি যে কি মানে 10 বার করলে হয়তো একটা ছক্কা, কারো 2 বারে একটা, কারো 5 বারে একটা ছক্কা। উনি বলতেছেন 50,000 বার ছক্কাটা মারবেন এবং 50,000 বারে 50,000 বারই 6 উঠবে। এইটা যতটুকু সম্ভব তার চেয়েও কম সম্ভব, এটা তো সম্ভবই না, এটা অসম্ভব ব্যাপার না। 50,000 বার ছক্কা মারবেন, প্রত্যেকবার 6 উঠবে, এটা অসম্ভব না, আনলেস ওই গুটিটার চারিদিকে 6 লেখা থাকে, এটা তো অন্য কথা, এটা হলো অন্য বুদ্ধি আর কি। মানে যদি 1 2 3 4 5 6 থাকে তাহলে 50,000 বার 6 মারবেন, 50,000 বারই 6 উঠবে ছক্কা, এটা অসম্ভব একটা ব্যাপার। উনি বলতেছেন তার চেয়ে অসম্ভব যে জীবন এমনি এমনি হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি। উনি কিন্তু নাস্তিক ছিলেন প্রথম জীবনে, 2003-এ মারা গেছেন। এরপরে এইটাও যারা বুঝবে না, মানে ছক্কাও হয়তো অনেকে দেখে নেই, তাদের জন্য আর খুব সিম্পল করে দিয়েছেন উনি। বলছেন যে একটা জাঙ্কিয়ার্ড যদি থাকে, যেখানে জাঙ্কিয়ার্ড কারে বলে, যেখানে এই যে স্ক্র্যাপ জিনিসপত্র, লোহা লক্কর, এটা সেটা, ফ্রিজ, টেলিভিশন, পুরান ডুরান জব নিয়ে ফালায়। তো বলতেছেন যে ওইখান থেকে সব পিউরিফাইড হয়ে পার্টস টার্স বানায়, লোহা হয়ে পার্টস হয়ে একটা 747 প্লেন হয়ে ওইটা উড়ে যাওয়া যতটুকু সম্ভব, তার চেয়েও কম সম্ভাবনা হচ্ছে জীবন এমনি এমনি হয়ে গেছে। তার মানে এটা অসম্ভব ব্যাপার, এমনি এমনি হয়ে যাওয়া। এখানে আমরা গতদিন শেষ করছিলাম, আর আজকে তারপর থেকে শুরু করবো এই প্রপোজিশনের সেকেন্ড পার্টটা। প্রথমটা কি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটার আন্ডারে আসলো প্রথমটুকু। আর এখনকারটা কি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুর আন্ডারে আসবে। এটা আমাদের শাহাদার যে দুটো অংশ, এটা কিভাবে আসবে, কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে নাকি, এই কথাটার মানে এই কথাটার ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে আল্লাহ রাসূল কি সত্য নবী ছিলেন কিনা। দুইটা মানে একটা হইলে আটটা হইতেই হবে। কোরআন যদি আল্লাহর কাছ থেকে আইসে থাকে সত্যি, তাহলে কোরআন বলতেছে এই নবী সত্য নবী, তাহলে এই নবী সত্য। আর এই নবী যদি সত্য হয়ে থাকে, তার মাধ্যমে কোরআন আমাদের কাছে আসছে, তাহলে উনি যে কথা বলেন সেটা সত্য, সুতরাং কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। একই কথার দুইটা একই স্টেটমেন্টে দুইভাবে করলাম আমি, একই প্রস্তাবনার দুইটা বাক্যে আমি বললাম যে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে, এই বাক্যে বলতে পারতাম, আর নাহলে বলতে পারতাম আল্লাহ রসুল কি সত্য রসুল কিনা। দুইটার একটা স্টেপ ছিল, আটটা সত্য আর কি। তো আমরা শুরু করি এটাতে, ওই অংশটাতে, সেকেন্ড পার্ট। আবারও বলতেছি, আগে বলছি আমরা যে ইমানের যে আর্টিকেল গুলা, আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, আমান্তু বিল্লাহি, আমরা বললাম না যে এই ছয়টার ভিতরে এই ছয়টার কোনটা কিন্তু আপনি 2 2 4 বলে প্রমাণ করতে পারবেন না, এটা আগের দিন বলছি। ইমানের বিষয়গুলা প্রমাণ করা যেটাকে বলি, মানে একেবারে 2 + 2 = 4, এইরকম প্রমাণ করে আপনি দেখাইতে পারলে এটা ইমানের বিষয় হবে না, হইতো না। কিন্তু আমরা বলছি কি, গতদিন বলছি, আজও বলতেছি, ইনফারেন্সিয়াল প্রমাণ আমরা করতে পারবো। ইনফারেন্সিয়াল প্রমাণ মানে একটা একটা যুগ, মানে একটা এফেক্ট দেখে আরেকটা প্রমাণ করা। যেমন ধরেন আমি গতদিন একটা উদাহরণ দিছিলাম যে এখন যদি লাইট চলে যায়, এখানে সবচেয়ে ছোট যে বাচ্চাটা আছে সেও বলবে কারেন্ট চলে গেছে। এটা হচ্ছে ইনফারেন্সিয়াল প্রমাণ। কারেন্ট যে চলে গেছে এটা আমরা দেখি নাই, কারেন্ট যে আসে এটা আমরা দেখি না, কিন্তু একটা এফেক্ট দেখে আমরা, লাইটটা বন্ধ হয়ে গেছে দেখে বুঝি কারেন্ট গেছে, আবার যখন লাইটটা অটোমেটিক্যালি চলে আসলো তখন আমরা বলি কারেন্ট আসছে। এটাকে আমরা বলি, সায়েন্সের ভাষায় বলি ইনফারেন্সিয়াল প্রমাণ, ডিরেক্ট প্রমাণ না। যেমন এটার উদাহরণ দিতে গিয়ে আমি আরেকটা বলছিলাম যে যে আমাদের গ্রহ, সোলার সিস্টেমে যে গ্রহগুলো আছে তার সবকটা কিন্তু আমরা দেখতে পাই নাই প্রথমে, কিন্তু অনেক সময় আমাদের ওই টেলিস্কোপ ছিল না বা ওই ধরনের যন্ত্র ছিল না বা যাই হোক দেখতে পাই নাই, কিন্তু আমরা কি দেখছি যে আরেকটা গ্রহের একটা শিফট দেখছি আমরা, যে আরেকটা গ্রহ একটু সরে যাচ্ছে, তার কক্ষপথে একটা সরে যাচ্ছে। তখন আমরা আন্দাজ করছি যে এটার একটা সাংঘাতিক কিছু একটা তাকে টানতেছে। এইভাবে হিসাব করতে করতে আমরা বলছি ও এখানে আরেকটা গ্রহ আছে, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আরেকটা গ্রহ আছে। তার অনেক বছর পরে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রহটা রিয়েলি আছে। এটাকে আমরা বলি ইনফারেন্সিয়াল প্রমাণ। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে এই দিকে ডাকছেন, গতদিনে আমাদের প্রেপারে আমরা পড়ছি, আল্লাহ আপনাকে এইভাবে বলছেন, আফাল্লাহ তাকিলুন, তারা কি দেখে না সৃষ্টির, আকাশসমূহ এবং পৃথিবীর, একটা আয়াত পড়লাম না আমরা, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির ভিতরে এবং রাত এবং দিনের অল্টারেশন যেটাকে বলি তার ভিতরে নিদর্শন আছে। এটা আমরা এটা নিয়ে ডিটেইলস আলাপ করছি, আর নতুন করে আলাপ করবো না। কিন্তু আল্লাহ আপনাকে ইনফারেন্সিয়াল প্রমাণের দিকে ডাকেন, যে এই দিকে তাকালে তুমি বুঝবা যে আমি আছি। কিন্তু আপনি 2 2 4 যেটাকে বলেন সেইভাবে কিন্তু আল্লাহকে আপনি প্রমাণ করতে পারবেন না। তাহলে ইমানের আর্টিকেলের ভিতর প্রথমটা হলো আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি, একটা আর্টিকেল, তো রসুল সমূহ যেটা, কিতাব একটা আর্টিকেল, কিতাবও আপনি কিন্তু 2 2 4 দিয়ে প্রমাণ করতে পারবেন না, আর রসুলও আপনি 2 2 4 দিয়ে প্রমাণ করতে পারবেন না, কিন্তু ইনফারেন্সিয়ালি প্রমাণ করতে পারবেন, মানে এফেক্ট দেখে আপনি কজটা বুঝবেন, এইভাবে প্রমাণ করতে পারবেন। আমরা সেই চিন্তাগুলো আপনাদের মাথায় দিয়ে দিব, আপনারা একটু চিন্তা করবেন যে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কি কি বলছে, কি কি বলে আখ্যায়িত করছে। কাফেররা তাকে কি বলছে, তাকে কবি বলছে।
আপনার মনে হইতেই পারে কোনো ওয়েস্টার্ন বলতেই পারেন আপনাকে, বা কোনো ওয়েস্টার্ন বইতে পড়ছেন যে, যেমন ধরেন আমরা একটা উদাহরণ দিয়ে থাকি সবসময়, দ্য হান্ড্রেডস বইটার নাম শুনছেন অনেকেই। তো পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল 100 জন ব্যক্তিত্ব নিয়ে বইটা লেখা। 1 নম্বরে কার কথা লেখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা। এটা নিয়ে আমরা অনেকে গর্ববোধ করি। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই লেখাটারই লাস্টের দিকে লেখছে কি, হি ইজ অলসো দ্য অথর অফ দ্য হলি বুক অফ দ্য মুসলিমস। মুসলিমসের হলি বুক এর লেখক হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আপনি মানেন? এটা মানেন? মানেন না। তো মক্কার কাফিররাও এরকম অনেক কথা বলছে, তারা তাকে কবি বলছে ফর এক্সাম্পল। এখন এই লাইনে কবি বলছে, পাগল বলছে, আর পজেসড বলছে। আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ রসুল যে সত্য নবী বলছি না আমরা, যে দুইটার যে কোনো একটা যতক্ষণ আমরা আসি তাহলে মানে একটা থেকে আরেকটা যেতে পারি আমরা। পাগল বলছে, পজেসড মানে যাকে জিনে ভূতে ধরছে, বা জিন আসে যার কাছে, জিন এসে বলে দেয় কথা, এটা বলছে। আরটা কি বলছে? কবি বলছে। তিনটার সাথেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল ছিল, এটা ঠিক কথা। তিনটার সাথেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল ছিল। কিন্তু একজন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিকে মিল দিয়ে বিচার করা যায় না, অমিল দিয়ে দেখতে হয়। তার ডিস্টিংক্ট ক্যারেক্টার কি সেটা দিয়ে সে কিন্তু ব্যক্তি। আপনি, আমি, আপনি মানুষ, আমি মানুষ, ওবামা মানুষ, আপনার কি বলে মোদি মানুষ, সবাই মানুষ। এটা তো আমাদের ভিতরে মিল। সবার দুইটা হাত আছে, চোখ আছে, নাক আছে, সব মিল নেই এটা আমাদের। কিন্তু আমার আর মোদির সাথে কোনো তুলনা হয় না, আমার আর ওবামার সাথে কোনো তুলনা হয় না। কেন? অমিলগুলার জন্য কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল, মিলগুলার জন্য না। হাত আছে, পা আছে, বুঝছেন না ব্যাপারটা? বান্দরের সাথেও মেলগুলার জন্য মানুষের হয়তো মনে হচ্ছে বান্দর থেকে আমরা আসছি, কিন্তু অমিলগুলো আসলে, অমিলগুলো দিয়ে আমি বান্দর না আর কি, বান্দর থেকে আসি নাই, মিলগুলো দিয়ে না। যাই হোক, আপনাদের এটা চিন্তার খোরাক এগুলো, যে আমরা আগেও বলছি আমি, যে ডিএনএ লেভেলে আপনার সাথে আপনার কলা 50%, আপনি জানেন বোধ হয় 50% কিন্তু উই আর সিমিলার ডিএনএ লেভেলে। আর ওই সুমো রেসলার আছে না, যেটা দেখেন এত বড় পেট নিয়ে জাপানি একটা লেঙ্গি পরে এরকম টানাটানি করে, সুমো রেসলারের সাথে ক্যাটওয়াকের উপরে যে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা, তার সাথে 99% মিল আছে ডিএনএ লেভেলে। 1%-এর ডিফারেন্সের জন্য একজন সুমো রেসলার আর একজন সুপার মডেল, বুঝছেন তো ব্যাপারটা? তাহলে অমিল দিয়া ইন্ডিভিজুয়াল, একদম ব্যক্তি অমিল দিয়া হবে, মিল দিয়া না। হ্যাঁ, আল্লাহ রসুলের সাথে পাগলের মিল আছে, কারণ পাগল এমন কথা বলে যা মানুষে বুঝে না বা মানুষে কোনদিন শুনে নেই। আল্লাহ রসুল এমন কথা বলছেন যে মানুষ বুঝে নেই, মানুষে কোনদিন শুনে নেই। নতুন কথা হয়েছে না, তাদের কাছে নতুন মনে হয়েছে। বাপ দাদা এরম করে আসলো, আর তুমি এসে এটা কি কইতেছো, এই হাড়গোড় কি আবারই হবে? তাহলে এই জন্য তারা পাগল বলছে তার, তাই না? কিন্তু আর ফিল্ডগুলোতে আপনি দেখেন, অন্য ফিল্ডগুলোতে এমন কোনো পাগলের চিহ্ন আছে? তার লাইফ যে ডিসিপ্লিন লাইফ ছিল, তার যে কথার ছিল, তার যে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা, কবে কাসা, তার বাকি লাইফের মুআমালাত গুলো আপনি দেখেন, পাগলের কোনো চিহ্ন আছে? তারই ডাইকা বলতেছে যে গোত্রের গোত্রে যুদ্ধ লাগা যাবে, কে পাথরটা উঠাবে ইসের উপরে, ওই যে কাবা শরীফের লাল ব্ল্যাক স্টোন, তারে দিয়ে উঠাইতেছে। তো সে পাগল ছিল নাকি? পাগল হলে কি তার কথা মানতো? মানতো না। তাহলে ডিসিমিলারিটি দিয়ে বুঝবেন, ওই এক জায়গায় পাগলের সাথে একটু সিমিলারিটি আছে। পাগল ন্যাংটায় করে, উনি তো ন্যাংটায় করেন নাই। পাগলের খাওয়া দাওয়া, ঘুম ঘুম ইসের কোনো, ওনার লাইফটা রেজিমেন্টের লাইফ ছিল না। ওনার লাইফের প্রত্যেকটা জিনিস রেজিমেন্টেড ছিল। আপনি এখনো যদি দেখেন ওনার ওই যে লাইফ সাইকেলের একটা আমরা দিছিলাম এখানে, কতক্ষণ দিনে কতক্ষণ কি করতেন, আপনি দেখবেন যে এটা মিলিটারি রুটিনের চেয়ে টাফ। 4 ঘন্টা ঘুমাইতেন, আর বাকি সারাক্ষণ ডিফাইন্ড, কোন সময় কি করবেন এটা ডিফাইন করা আছে। তো এই পাগলের, এগুলো পাগলের চিহ্ন? পাগলের চিহ্ন না এগুলো। কবির কথা বলছে, কবির কিছুই আছে, ছন্দ ছন্দ শুনতে সুন্দর লাগে, উনিও যা বলেন এটাও সুন্দর লাগে। হ্যাঁ ঠিক আছে, এখানে মিল আছে কবির, আমরা অস্বীকার করি না। কিন্তু এই মিল দিয়ে তো ওনারা বিচার করবেন না। কবি সমস্ত জিনিস লেখে, ওই যে কোরআনে কবির বলছে, যারা তা বলে তারা তা মিন করে না, কল্পনা আশ্রিত জিনিস বলে, অনুমান আশ্রিত জিনিস বলে, সত্য মিথ্যা মিলায় বলে, যেন নহে এই সেই লাগায় বলে। আমার মনে হচ্ছে যেন এটা এরকম, যেন এটা ওইরকম, আকাশের মেঘ দেখা প্রেমিকার চুল, এগুলো কথা আছে না কোরআনে? এরকম কিছু এগুলো আছে কোরআনে? এগুলো কিচ্ছু নেই কোরআনে। অল অফ ইট ইজ লাইফ, অল অফ ইট ইজ, এর চেয়ে বাস্তব প্র্যাকটিক্যাল কোনো 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 কিতাবই হইতে পারে না। অল অফ ইট ইজ লাইফ। এবং কোরআনের আমি যাবো আছে পরে, আরো আরো ডিটেলস আলাপ করবো। এটা আরেকটা কি বলছে? পজেসড, জিনে ধরছে, ভূতে ধরছে। হ্যাঁ, এটার সাথে মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনে ধরছে, ভূতে ধরছে, যখন ওনাকে উপর ওয়াহি নাজিল হইতো, তখন যে ওনার ভিতরে একটা চেঞ্জ আসতো, এটা দেখে অনেকে বলছে এটা মিল আছে, জিনে ধরার সাথে একটা মিল আছে। এই সেন্সে মিল আছে যে ওনাকেও অ্যাবনর্মাল লাগতো তখন দেখতে। কিন্তু ওই যে কথাগুলো বাইর করতেছেন, কথাগুলো কোনো অ্যাবনর্মাল কথা নাকি, ওনার গালি নাকি, কোনো কোনো খিস্তি, কোনো কথাগুলো কি, মানে জিনে যাদের ধরে তারা কি বলে? আপনারা যারা জানেন জিনে ধরছে, যারা গ্রামে টামে দেখছেন, উল্টা পাল্টা কথা, গালি গালাজ, এটা সেটা বলতে, মানে এই কথাগুলো মিনিংলেস কথা বলে। আপনি 5 মিনিট থাকতে পারবেন না ওদের সামনে, মনে হয় মাথায় একটা বাড়ি মেরে চুপ করে দিয়ে আর কি, মানে এমন ভাবে কথা বলবে। তো আল্লাহ রসুলের কথাগুলো তাই নাকি?
এই কথাগুলো জিনে ধরা কথাগুলো শোনার জন্য কাফেররা চুরি করে করে মানে দিনের বেলায় তারে মাইরে ফেলবে, তারে সমালোচনা করতে, রাত্রেবেলা একজন একজনের গায়ে ধাক্কা লাগছে কেন? চুরি করে শুনতে গেছে। কি কইতেছে এখানে জানেন না আপনার গল্পটা? হ্যাঁ, চুরি করে শুনতে গেছে, তারপরে আবার ই করছে যে না আর শুনবো না, মানে প্রমিস করছে আর শুনবো না। তাহলে অমিল দিয়ে আপনি ই করবেন যে আল্লাহ রসুল এইগুলো নিয়ে চিন্তা করবেন। যখন আপনার মনে সন্দেহ ঢোকাবে কাফের অথবা কাফেরের চর অথবা শয়তান, যে আসলে কি নবী হইতেই পারে এটা কখনো, আসলেই কি উনি নেই, আমার মুসলমানদের বলে বেড়াইতেছে না, গণজাগরণ মঞ্চের পোলাপানরা বলে বেড়াইতেছে না, এই কথাগুলো তো বলে বেড়াইছে। আমি যেগুলো আপনার বললাম এগুলোই তো অন্য ল্যাঙ্গুয়েজে বলে বেড়াইতেছে। কেউ বলতেছে উনি লম্পট ছিলেন, উনি নারী লোভী ছিলেন, উনি এইটা ছিলেন, নজবিল্লা নজবিল্লা বলবেন প্রত্যেকটার সাথে। তো আপনার যখন চিন্তা আসবে, আপনার 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 যে রেশনাল চিন্তা থেকে আপনি ওইখান থেকে বুঝবেন যে আসলে কি এটা সম্ভব নাকি। নবুয়ত লাভের আগে একটা কবিতা লিখছেন কখনো 40 বছর। আমাদের কবি কবি ভাবটা আসে কখন? 9-10 বছর বয়সে আসে, তাই না? দুনিয়াতে একটু রং দেখা যায়, বসন্তের রং 9, 10, 11, 12, 13, 14, এইটা হলো কবিতা লেখার হাই টাইম। এই সময় যারা ভালো করবেন তারা পরবর্তীতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বা ওই ওই পর্যায়ে যাবেন আর কি, যারা এই সময় মানে, কিন্তু এইটা এই সময় শুরু হয়। জল পড়ে পাতা নড়ে আমরা শুনছি না রবীন্দ্রনাথের, আই ডোন্ট নো, মানে নজরুল, সবার কথাই শুনছি যে এই প্রতিভার শুরু হয় 40 বছর বয়স পর্যন্ত। কারো কাছে কোনো রেকর্ড থাকলে আমাদের জানেন একটা কবিতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের বা জাহিলি সমাজে একটা কবিতা কখনো লিখছেন? জল পড়ে পাতা নড়ে মার্কা আমার কাছে কোনো রেকর্ড নেই। আপনাদের যদি কোনো রেকর্ড থাকে আমার বললেন। তাহলে কি 40 বছরে হঠাৎ করে প্রতিভা শুরু হয়ে গেল না কিন্তু? মানে আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি আমি। মানে যদি কবিতা যেমন ধরেন উনি উনি আলামিন ছিলেন, এটা কি কাফের সমাজের কথা? জাহিলি সমাজের আলামিন ছিলেন উনি, তাই না? ওরা তাকে বিশ্বাসী বলতো, আমরা জানি না এটা? ওনার বাবা কে ছিলেন? আব্দুল্লাহ, এটা জানি না আমরা? ওনার মা ছিলেন আমেনা, এটা জানি। ওনার শারীরিক গঠন কি ছিল এটা জানি। উনি কোথায় কোথায় ব্যবসায় গেছেন এটা জানি। উনি কোথায় কোথায় মেষ চড়াইছেন এটা জানি। উনি কার ঘরে পালিত হয়েছেন এটা আমরা জানি। তাহলে কি আমরা এটাও জানতাম না যে বিউটিফুল একটা কবিতা লিখছিলেন অ্যাট দ্য এজ অফ 16, 17, 18, 19, 20, যেটা মানে ওরা টাঙ্গায় রাখছিল, ওদের কবিতাগুলো টাঙ্গায় রাখতো তো কাবার ওয়ালে টাঙ্গায় রাখছিল। পরবর্তীতে উনি ওনার কবিতা অনেক শানিত হয়েছে যখন উনি 40 বছর বয়সে গেছেন। এরকম কোনো বর্ণনা আছে? নাই। তাহলে এটা একটা চিন্তার খোরাক কিন্তু, বিফোর ক্লেমিং যে উনি একটা কবি ছিলেন বা ওদের কথায় কান দেওয়ার আগে। এখন এটা একটা পয়েন্ট আপনি চিন্তা করতে পারেন। তার চেয়ে বড় যেটা, জীবনে কোনোদিন কাব্যচর্চা যদি না করে থাকেন তাহলে 40 বছর বয়সে এমন কিছু করতে পারেন যেটা পৃথিবীতে এক পিসি আছে। আপনি জানেন তো কোরআন আরবি সাহিত্যে কিন্তু গদ্য, পদ্য আর কোরআন ওরা 3টা ভাগে ভাগ করে সাহিত্যকে। কোরআন একটা ইউনিক জিনিস, এবং এটা নিয়ে আপনারা যদি চান, কাফেররা খুব অবাক হয়েছে যে মানে কাফেররা এটা বলতে চায় যে কোরআন কিন্তু কোনো ধারাবাহিকতা নাই। আপনি জানেন তো, এটা জানেন? সূরা ইউসুফ ছাড়া কিন্তু কোনো ধারাবাহিকতা নাই। সূরা ইউসুফ ইজ দ্য অনলি এক্সেপশন, যেটা একটা ধারাবাহিক গল্প বলা হয়েছে, আর কিন্তু কোনো ধারাবাহিক নাই। আপনাকে বলতেছেন যে আল্লাহ আকাশ, কি বলে, আকাশের হেভেনলি বডিজ গুলাকে ব্যালেন্সে দিছেন, পরের সেন্টেন্স হচ্ছে যে ওজনে কম দিও না। মানে আকাশ থেকে আপনাকে সাথে সাথে মাটিতে নামায় নিয়ে আসলেন, মাটির থেকে আকাশে। মানে কোরআনের কথা কাফেররা বলছে যে এতটুকু পড়লেই, আর পুরোটা পড়লে আপনার এতটুকু পড়লে আপনার মনে হবে যে পুরোটার আপনি একটা অংশ পড়ছেন আর কি, মানে একটা জিস্ট পড়ছেন, বা এই স্টাইলটা গোটাটার যে স্টাইল এতটুকুরও সেই স্টাইল আর কি। বুঝছেন না? মানে ধারাবাহিকতা নাই, এবং আপনাকে কখনো বাস্তবতা ভুলে থাকতে দেয় না। আপনাকে অতি রোমান্টিক, মানে খালি খালি মাটির নিচের কথা, ওই যে ইরা বলে না, মানে খালি মাটির নিচের কথা আর উপরের কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আবার খালি উপরের কথা মাটির নিচের কিছু নেই, এমনও কোনো কথা নেই। যে কোনো একটা জায়গা আপনি নেন কোরআন, আপনি দেখবেন যে হয়তো জান্নাত জাহান্নামের কথা, অনেক পরকালের কথা বলে হঠাৎ একটা এখনকার কথা আপনার বলা হচ্ছে, মানে এইটা করেন বা এটা করবেন না, বা এটা করেন না, ওটা করেন। আমি সূরা রহমানের ওটা বললাম আর কি। মানে বলা হয়েছে যে ওই হেভেনলি বডিজ গুলাকে আল্লাহ ব্যালেন্স করছেন, পরের সেন্টেন্স হচ্ছে যে ওজনে কম দিও না। ওই ব্যালেন্স থেকে এই ব্যালেন্স, বুঝছেন না? এরকম অনেক আছে, যেমন ধরেন কোরআনে যে এই যে কখনো আই, কখনো উই, কখনো হি ব্যবহার করা হয়েছে আল্লাহর ব্যাপারে, করা হয়েছে না? আই, পড়ছেন না এটা? কখনো আমরা বলা হয়েছে, কখনো আমি বলা হয়েছে, কখনো সে বলা হয়েছে, তিনি। এটা নিয়েও স্কলাররা বলছেন যে এইটাও এই জন্য করা হয়েছে যে আপনি দেখেন আল্লাহকে একটা পার্সন মনে না করেন, এটা একটা ইউনিক স্টাইল। কিন্তু একই ইসের ভিতরে আপনাকে যেন আপনি যখন, আমি যদি খালি হি 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 বলতাম, তাইলে আপনি দূরবর্তী একটা পার্সন ধরতেন এবং একটা ব্যক্তি হিসেবে তাই কল্পনা করতে শুরু করতেন। এই জন্য এই তিনটাই একসাথে ইউজ করে মোহাম্মদ আসাদ খুব সুন্দর করে এটাকে করছেন তার মেসেজ অফ দ্য কোরআন। যাই হোক, কোরআনের স্টাইলটা হচ্ছে ইউনিক স্টাইল, পৃথিবীতে আর কোনো নাই এরকম। এটার উপর বড় কাজ আছে, আপনারা কেউ চাইলে আমার কাছে নিয়ে পড়তে পারেন। জিয়াউদ্দিন সর্দার একটা বই আছে, দ্য পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার্স।
ওই ওই বইটার ভিতরে আপনার এইটা নিয়ে তারা যে বিস্ময় প্রকাশ করছে কাফেররা, এখনকার কাফেররা, পোস্ট মডার্নিস্ট কাফেররা বিস্ময় প্রকাশ করছে কোরআনের স্টাইল নিয়ে, এটাই আছে, এই যে ইউনিক স্টাইলটা। যাই হোক, যেটা বলতেছি যে কোনোদিন কোনো কবিতা না লেখা একদিনে কি একটা ইউনিক এরকম পজিশনে যাওয়া সম্ভব কিনা, এটা আপনারা চিন্তা করেন 40 বছর বয়সে। প্লাস উনি যে লিখতে পড়তে পারতেন না, এটার বহু প্রমাণ মুসলমানরা জানে না? হুদাইবিয়ার সন্ধির সময় আমি জানি না, হাদিস, এটা হাদিস তো, এটা হুদাইবিয়ার সন্ধির সময় যে বলছেন কোথায় কাটতে হবে বল, আমি কেটে দিচ্ছি। বা এমনিও আপনি জানেন, অনেক অনেক ওই প্রথম ইসেই তো জানেন, প্রথম আয়াতটা যখন নাজিল হয় তখন উনি জিবরিল আলাইহিস সালামকে কি বলছেন আমি পড়তে পারি না। উনি ভাবতেছিলেন যে ওটা রিসাইট মানে পড়া বলতেছেন, মানে অন্য কিছু পড়া, মানে উনি বুঝেন না যে রিপিট করাটা বুঝেন না, ওটা বুঝছেন পরে। প্রথমে উনি বুঝেন না যে রিপিট করতে বলতেছেন, উনি যা বলতেছেন সেটা রিপিট করতে বলতেছেন, এটা বুঝেন নাই। তখন উনি বলছেন আমি তো পড়তে জানি না। তো এই যে উম্মি ছিলেন, তার পক্ষে তো আরো অসম্ভব, মানে কোরআনের আল্লাহ তাআলা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছেন যে কোরআনের মতো, কোরআনের সূরার মতো একটি সূরাই করতে, সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছেন না? সারা দুনিয়াকে করছেন যে উনি যদি আনলেটার্ড হন বা উম্মি হন বা হন, এবং মানবিকভাবে উনি যদি লিখে থাকেন কোরআনটা নজবিল্লাহ, তাইলে কি আপনার বুদ্ধি কি বলে যে এটা পসিবল অ্যাচিভ করা? যেটা নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে দুনিয়ার কেউ আর লাইক অফ এটা প্রডিউস করতে পারবে না, এটা এটা মানে কোনো কোনো লজিকে আসবে না, বা কোনো মানে সাধারণ যুক্তি যাদের মাথায় আসে তাদের মাথায় এটা আসবে না। নবুয়ত লাভের আগে পর্যন্ত ওনার লাইফ নিয়ে যারা পড়ছেন, কোথাও চিন্তার খোরাপ আমি দিচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ করতেছি না, আমি শুধু বলতেছি এই চিন্তাগুলোর থেকে আপনি বুঝবেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, অথবা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্যিকার নবী ছিলেন। এটা প্রমাণ না, এটা ইনফারেন্সিয়াল প্রমাণ, যেটা বললাম, যেখান থেকে আপনি কনক্লুশনে পৌঁছাবেন কজ এন্ড এফেক্ট হিসাবে যে না, এটা সম্ভব না। নবুয়ত লাভের আগে পর্যন্ত কখনো মিথ্যা কথা বলছেন, কাউকে ঠকাইছেন, বা অ্যাম্বিশাস ছিলেন। অ্যাম্বিশাস একটা কথা, ধরেন হিটলারের জীবনী পড়েন, 14 বছর বয়সে আপনি দেখবেন যে সে অ্যাম্বিশাস ছিল, ঠিক না কথাটা? 14 বছর বয়সে সে চিন্তা করছে কি করে এই নেশনকে তারা সে কইরা তাদেরকে একটা পলিটিক্যাল কইরা জুদেরকে কি করে বাইর করবে, এই জার্মান জাতিটাকে যারা শোষণ করতেছে তাদের থেকে কি করে পাওয়ারে যাওয়ার একটা রাস্তা থাকে, পাওয়ারের যে একটা একটা অ্যাম্বিশন থাকে। এখন দেখেন না, আমদা আলিউর রহমান পার্থের বক্তৃতা শুনে বুঝি যে হ্যাঁ, এই লোক, এর জন্মই হয়েছে পলিটিক্যাল ঘরে এবং এ উপরে যাওয়ার চেষ্টাই করবে, তাই না? মাহিবি চৌধুরীর কথা শুনলে আমরা বুঝি না যে সে পারতেছে না, তার নাই, কিন্তু তার জন্ম হয়েছে পলিটিক্যাল ঘরে এবং সে অ্যাম্বিশাস। সে তারেক রহমান দেখলে আমরা বুঝি সে অ্যাম্বিশাস, জয়কে দেখলে আমরা বুঝি সে অ্যাম্বিশাস। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কি দেখা কোনো কোনো গল্প শুনছেন কোথাও যে উনি ওই গোত্রপতি হওয়ার জন্য, রাইস হওয়ার জন্য, পাওয়ার পলিটিক্সে ইনভলভ হওয়ার জন্য, উপরে ওঠার জন্য কোনো অ্যাম্বিশন দেখাইছেন? কখনোই না। আমি কোনো বর্ণনা পাইনি, আপনারা পাইলে আমাকে জানান। ঠিক যেরকম বললাম যে 40 বছর বয়স পর্যন্ত একটা কবিতার একটা লাইন লিখছেন, আপনারা যদি কোথাও কোনো স্টোরিতে পান, কোনো জীবনীতে পান, কাফেরের লেখা জীবনীতে পাইলে আমার সাথে শেয়ার করেন। আমি কখনো পাইনি, আমি যত জীবনী পড়ছি। 3 নাম্বার পয়েন্ট, ওই যেটা আগে বলে গেছি আমি, যে কতটুকু বিশ্বস্ত, কতটুকু বিশ্বাসী হইলে তাকে দিয়া ওই কাবা শরীফের আরবিট্রেশনের দায়িত্বটা তাকে দিচ্ছেন, ওই কম বয়সী মানুষটাকে দিচ্ছেন। তার মানে তাকে তারা করতেন। আমাদের ভিতরে আছে না ভাইরা, যেমন একজন ভাইরা আমরা দেখলে বলি আছে না, ঠিক আছে ও বলুক, হয়তো আমরা কিছু একটা নিয়ে একটু সংশয় আসি, বা কিছু একটা নিয়ে আসি যে কি করবো, আচ্ছা ঠিক আছে ও বলুক। কেন ও বলুক? কারণ তার চরিত্রটা ওই রকম, তার চরিত্রটা দেখে আমরা জানি যে ও যদি বলে ঠিকটাই বলবে ইনশাল্লাহ, ও যদি বলে জাস্টটা বলবে, ও যদি বলে সুবিচারটা করবে, এইরকম বিশ্বাস। এবং আরো একটা ঘটনা আছে না, যে উনি বলেন যে ওই যে একদিন সবাইকে ডাকছেন যে এই পাহাড়ের ওই পাশে একটা আর্মি তোমাদের জন্য ওত পেতে বসে আছে, এটা যদি বলি তোমরা অবশ্যই বিশ্বাস করবো, কিন্তু তুমি মিথ্যা বলো না। তারপর বলছেন যে তাহলে আমি বলতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তখন বলছে তুমি আমাদের, বুঝছেন না ব্যাপারটা? মানে ওইটা জেনারেল ভাবে বা মানুষ হিসাবে তার প্রতি কোনো সংশয় তার ছিল না, কিন্তু তারা ওই ইটাকে নিতে চায় না, তাদের দিনটাকে স্যাক্রিফাইস করা, তাদের সব তিজারা নষ্ট হয়ে যাবে। লাইলাহ ইল্লাল্লাহকে আসলে তারা খুব ভালো করে বুঝছিল, আমাদের দেশে ওইভাবে বুঝে না। তারা বুঝছিল কি যে লাইলাহ ইল্লাল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, তাদের সামাজিক স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, তাদের ইকোনমি নষ্ট হয়ে যাবে, তাদের আয় উন্নতি নষ্ট হয়ে যাবে, তাদের ওকাজের মেলা বন্ধ হয়ে যাবে, তাদের কাবা সেন্ট্রিক যেসব ব্যবসা বাণিজ্য ছিল এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা ভয় পাইছে। তারা কিন্তু ওনাকে যে অবিশ্বাস করছে বা তা না, তারা ওনার জিনিসটাকে নিতে চায় নাই মেইনলি এই জন্য যে তারা দেখছে যে তারা ধ্বংস হয়ে যাবে। তারা যাকে মনে করতো উন্নতি, তারা যাকে মনে করতো স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ধ্বংস হয়ে যাবে, এটা তারা দেখছে। আজও কিন্তু বহু মানুষ আছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ি ভাই, রোজা রাখি, বউ পর্দা করে, কিন্তু আমি সরিয়ে চাই না। কেন সরিয়ে চাই না? টেলিভিশনটা বন্ধ হয়ে যাবে। সরিয়ে চাওয়ার কি, টেলিভিশনটা বন্ধ হয়ে যাবে, ঘুষটা বন্ধ হয়ে যাবে, সুদটা বন্ধ হয়ে যাবে, ব্যবসাটা বন্ধ হয়ে যাবে,
বুঝছেন? এইটা ভয়ঙ্কর একটা কি মনে হয় নিজের কাছে। আমি আপনাদের বলছি না যে চারতারা জেনারেল সে হজও করছে বা মসজিদে যায়, সে এই 2008 সালে ইলেকশনের আগে টিভিতে একদিন বলছে আমরা আল্লাহর আইন চাই না। সে এটা বলছে কেন? সে এটা মনে করছে সে জামাত বিরোধিতা করতেছে, কিন্তু সে তো আসলে চিন্তা করে নাই যে সে কি বলতেছে। ব্যাক অফ হিজ মাইন্ড তার একটা ভয় আছে, যেটা পার্লামেন্টে একজন এমপি বলছেন যে কালকে সকাল থেকে আর কেউ প্রেম করতে পারবে না। এই কথা কি বলছেন? কেউ কারো ভালোবাসাবাসি বন্ধ হয়ে যাবে বলছে, কিন্তু এই কথাটাই বলছে। মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে একটু একটু কথা বলে, একটু হাইসা কথা বলে, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, এইসব দিয়ে জুজুর ভয় দেখাইতেছে যে ইসলাম, ইসলাম হইলে কি হবে। জামাত বিরোধিতা সেটা আলাদা জিনিস, জামাত বিরোধিতা কেউ করতেই পারে, জামাত একটা দল, আমি আই হ্যাভ গট নাথিং টু ডু উইথ দ্যাট বিরোধিতা। কিন্তু আমি বলতেছি ব্যাক অফ মাইন্ড প্র্যাকটিসিং মুসলিম, দাড়িয়ালা টুপিয়ালা পর্দা করা মানুষের যেটা হয়, তারা মনে করে যে আমাদের স্ট্রাকচারটা ধ্বংস হয়ে যাবে, আমাদের আমরা যে কথায় কথায় ইন্ডিয়া যেতে পারি ব্যবসা করতে, বাজার করতে, এটা পারবো না, সিনেমা দেখতে, টেলিভিশন দেখতে, এটা পারবো না, যে সিরিয়ালগুলো দেখি এটা পারবো না, যে পরকীয় প্রেমের গল্প দিয়ে নাটক দেখি এটা পারবো না। মানে মনের চোখের সামনে সব ধূসর হয়ে যায়, সব কালারলেস হয়ে যায়। এই জন্য কিন্তু তারা ভয় কাজ করে। কোরাইশদেরকে ওই ভয়টাই কাজ করছে। কোরাইশরা মনে করছে লাইলা আল্লাহ যদি একবার সত্যি সত্যি আসে তাহলে তো আমাদের এই সব যাবে, এই জন্য তারা প্রোটেস্ট করছে বা তারা ই করছে। কিন্তু ব্যক্তিগতভাবে ওনাকে তারা অবিশ্বাস করতো না, তাইলে বলতো না হ্যাঁ আমরা এটা বিশ্বাস করবো। তুমি যদি বলো যে পাহাড়ের ওই পাশে সেনাবাহিনী, তুমি তো আলামিন, তুমি যদি বলো তাহলে আমরা বিশ্বাস করবো, এটা এটা বলতো না। মিথ্যাবাদী নজবিল্লা, আর কে মিথ্যাবাদী হইতে পারে? মুসাইলামা কাজ্জাব, মুসাইলামা কাজ্জাব, আল কাজ্জাবকে আমরা কেন এই করি, কেন কেন মিথ্যাবাদী, তাই না? মিথ্যাবাদী, সে তো নবী ক্লেম করছিল, মিথ্যাবাদী সে। তো আরেকটা পসিবিলিটি যে উনি মিথ্যাবাদী হইতে পারে, যে উনি নিজে কনভিন্স না হয়ে বা বিশ্বাস না করে মিথ্যাবাদী হইতে কি হইতে হবে? মানে উনি কনভিন্স না যে আল্লাহ আছেন, উনি কনভিন্স না যে এই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, উনি কনভিন্স না যে জাহান্নাম আছে জান্নাত আছে, উনি কনভিন্স না যে পরকাল আছে। মিথ্যাবাদী মানে তো তাই, উনি যা বলতেছেন সেটা মিথ্যা, মানে উনি কনভিন্স না, উনি জানেন যে এগুলো নাই, কিন্তু উনি তবুও আপনাদের মিথ্যা কথাটা বলতেছেন। এইটা যদি পসিবিলিটি ধরি, তাহলে আপনাদের কাছে একটা যুক্তি আমি দেখাচ্ছি যে এইখানে কেউ আছেন নাকি আপনারা যারা মিথ্যা পরকালের জন্য সত্যিকার শান্তিপূর্ণ ইহকাল ত্যাগ করবেন? কেউ আছেন? আপনি যদি জেনে যান যে পরকাল মিথ্যা, তাইলে আপনার শান্তিপূর্ণ ইহকাল আপনি ত্যাগ করবেন, এরকম কেউ আছেন? নাই। বরং উল্টাটা, বরং উল্টাটা, এখানকার অশান্তিপূর্ণ ইহকালটাকে আমরা ত্যাগ করতে পারি না সত্যিকার পরকালের জন্য। আর আল্লাহ রসুলের জীবনটাকে গেল শান্তিপূর্ণ একটা ইহকাল ছিল না, খায়া দায়া মানে ভালোই আছেন উনি, তাই না? সন্তান স্ত্রী নিয়ে ভালো, কেন 40 বছর বয়সটা কিন্তু একটা টায়ারিং এজ, কেন আপনি ঝামেলা নিতে যাবেন? তাহলে মিথ্যা পরকালের জন্য স্থিতিশীল শান্তিপূর্ণ ইহকালের জীবনটা আপনি ত্যাগ করবেন কেমনে? ওটা তো 23 বছর 13 বছর পার হওয়ার পরে উনি বুঝছেন যে উনি এখন রাষ্ট্রপতি হচ্ছেন। তার আগে পর্যন্ত তো এন্ড অফ দ্য টানেলে কোনো লাইট ছিল না, তাই না? তার আগে পর্যন্ত কি ছিল না? তায়েফের সময়, ওই সময় যে একজন মানুষ ওনার কথা শুনতেছে, বাকিরা সব ঢিলাইছে ওনারে। আল্লাহ যে জন্য ওনারে নিয়ে মেরাজে নিয়ে দেখাই দিলেন যে আমার ওয়াদা সত্য, আমি যা বলছি তা সত্য। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সূরা বাকারার শেষ দুইটা আয়াত মেরাজে আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। কেন? রাসূল বিশ্বাস করেন, রাসূলরা বিশ্বাস করেন বা রাসূল বিশ্বাস করেন। রাসূল বিশ্বাস করার প্রশ্ন আসতেছে কেন? রাসূল বিশ্বাস করার প্রশ্ন আসতেছে এই জন্য যে এমন ভাবে দেখানো হয়েছে এখন আর অবিশ্বাস করার কিছু নাই, মানে সার্টেনটির কথা বলা হচ্ছে। এই যে 13 বছর ধরে আল্লাহ ওনাকে কতগুলো ওয়াদা দিলেন, কথা বললেন, কতগুলা কতগুলা প্রমিস করলেন, কতগুলা ওয়ার্নিং দিলেন, এইগুলা যে সত্য আর কোনো সার্টেনটি আনসার্টেনটির কোনো স্কোপ থাকবে না, এবং তাকে আশান্বিত করার জন্য, তার বুকটাকে প্রশস্ত করার জন্য তাকে নিয়ে দেখাই দিলেন যে এইটা এরকম। বাট টিল দেন যদি উনি মনে করতেন যে ওটা মিথ্যা, উনি কি এই 12 বছর 13 বছরের সংগ্রামটা করতে পারতেন? কেন করবেন না? আপনি একদিনের পরটাই করতে পারবেন। আপনি আজকে ঘুমায় আছেন এখানে সুন্দর, আপনার বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছেন, খাইতেছেন, এই করতেছেন। একদিন 1 মাস পরে যদি আমি বলি যে একটা চান্স আছে চাকরিটা ছেড়ে দেন, 50-50 চান্স আছে এর চেয়ে বেটার একটা চাকরি আপনি পাইতেও পারেন, না পাইতে পারেন, ছাড়বেন কেউ? 1 মাস পরে, 13 বছর না, 12 বছর না, 1 মাস পরে যদি আমি বলি, আর আপনি যদি জানেন আমি মিথ্যাবাদী, তাহলে তার কথাই ওঠেন। আপনি আপনার চাকরি কিছুতেই ছাড়বেন না, আপনি বলবেন না আমি এখন ভালো আছি, খায়া দেয়া পইরা ভালো আছি। তো একটা মিথ্যা পরকালের জন্য সত্য ইহকাল, সত্য শান্তিপূর্ণ বউ বাচ্চা সমেত ইহকালকে কেউ ত্যাগ করতে পারে না। পাথরালা জীবন বাইসা নিতে পারে না, যে পাথর মেরে রক্ত রক্ত ই করতেছে, কাটা ফালায় রাখতেছে, খাইতে দিতেছে না, 3 বছর অবরোধে রাখতেছে, নাড়ি বুড়ি, গরুর নাড়ি বুড়ি কান্দে চাপাই দিতেছে, এটা অসম্ভব। তাইলে উনি মিথ্যাবাদী ছিলেন না।
আপনার লজিকটা আমি দিচ্ছি যেভাবে, মানে উনি অন্তত নিজে বিশ্বাস করতেন যে ওইটাই সত্য, তাই তো ব্যাপারটা, উনি মিথ্যাবাদী ছিলেন না। আমরা পড়তেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আল্লাহর প্রেরিত রাসূল, অথবা কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, তার ইনফারেন্সিয়াল ধ্যান ধারণা বা প্রমাণ, সত্যিকার প্রমাণ না, মানে 2-2-4 প্রমাণ না, প্রমাণ করতে আমরা চেষ্টাও করব না, কারণ আমরা আগেই বলছি ইমানের আর্টিকেলগুলা 2-2-4 বা অ্যালজেব্রার ইকুয়েশনের মতো প্রমাণ করার জিনিস না। যদি হইতো তাহলে আমাদের ইমানের কোনো মিনিং থাকতো না, বা আমাদের মুসলমান বলে স্পেশাল কোনো পরিচয়ের দরকার ছিল না। দুনিয়ার সবাই বিশ্বাস করতো সেগুলো। আপনি যখন 2+2=4 দেন, কেউ বলবেন না, পাগল ছাড়া কেউ বলবে না যে এটা ঠিক না। কিন্তু এটা ইমানের ব্যাপার, এই জন্যই ইমানের প্রত্যেকটা আর্টিকেলই এমন যেটা না দেখে বিশ্বাস করতে হবে। তবে কিছু নিদর্শন আল্লাহ দেখাইছেন আপনাকে, কিছু নিদর্শন আপনাকে দেখাবেন, যেটা দেখে আপনার যদি ধী শক্তি থাকে, সামান্য ইন্টেলেক্ট থাকে, তাহলে আপনি আকল যেটাকে বলি, সামান্য আকল থাকলে আপনি বুঝবেন যে আল্লাহ আছেন এবং আল্লাহর কথা সত্য। অফকোর্স আকল থাকতে হবে, আকল না থাকলে অন্য কথা। এই জন্য গায়ের আকিল যারা, মানে যাদের আকল নাই, তাদের জন্য কিন্তু নামাজ রোজা কিচ্ছু নেই, জানেন? নামাজ রোজার একটা শর্ত কি, বালেগ হইতে হবে আর আকিল হইতে হবে, মানে তার জ্ঞান বুদ্ধি থাকতে হবে। সে যদি পাগল হয়, তার যদি কোনো জ্ঞান বুদ্ধি না থাকে, তার জন্য ইবাদত নেই। আচ্ছা, আসেন এবার মিথ্যা বলার কথায় আরেকটু আসতেছি, যে জীবনের 23 বছর ধরে যদি আপনি তাকে মিথ্যাবাদী বলেন, যারা বলে তাকে নওয়াজবিল্লাহ, তাহলে জীবনের 23 বছর ধরে সবকটা আয়াত, মানে এই যে 6252-56 বা এরকম একটা ফিগার আছে, সবকটা আয়াতই মিথ্যা। তাইলে জীবনের 23 বছর ধরে তাকে মিথ্যা বলে যাইতেছে, প্রত্যেকটা ওয়াহিব যখন বলছেন সেটা মিথ্যা বলছেন। তাইলে আপনি একটু চেষ্টা করে দেখেন তো, 5 মিনিট একটা না মিথ্যা বলতে পারেন নাকি? একটা না মিথ্যা আমি বলতেছি। টিভিতে একটা করতো আগে, যে এই আগের দিনে আমরা যখন টিভি দেখতাম, ব্যাক 12-13 বছর 14 বছর আগে, বিটিভিতে কোন একটা এসে একটা প্রতিযোগিতা হইতো আর কি, যে প্রশ্ন করবে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি মিথ্যা দিবেন আর কি। কিছু প্রশ্ন না, মানে আপনার নাম কি জিয়াউদ্দিন, আপনি বলবেন না, বা আপনার নাম কি, আপনি জিয়াউদ্দিন না বলে আব্দুল আহাদ বললেন, মানে এইভাবে মিথ্যা বলে যেতে হয়। 4টা-5টার পরে মানুষের পারে না, বুঝছেন না? আপনি এটা দেখেন, তাহলে 23 বছরের ধরে এই 6000 সামথিং 200 সামথিং আয়াত সব মিথ্যা বলছে। এটার জন্য কত বছরের ট্রেনিং এর দরকার, মানে একটু চিন্তা করে দেখেন। আমি বলতেছি পসিবিলিটি গুলো আপনার মনে রাখবেন। এরপরে আসতেছে যে মানুষকে ইমপ্রেস করার জন্য কিছু যদি বলে থাকেন, ইমপ্রেস করার জন্য, দলে টানার জন্য। আমরা অনেক সময় আমাদের দেশে বলেন, আমাদের দেশে পলিটিক্স অল অফ ইট ইজ মানুষকে মিথ্যা বলা, কনভিন্স করা এবং নিজের দলে টানা। সব পলিটিক্স যারা করতেছে, অল অফ ইট ইজ মিথ্যা বলা এবং দলে টানা। যারা করতেছে, যেখানে কমিউনিস্ট হোক, সোশ্যালিস্ট হোক, গণতন্ত্রী হোক, যারাই হোক, সবাই একই জিনিস করতেছে। তাহলে ইমপ্রেস করে দলে টানার জন্য উনি বানায়া টানায়া কিছু কথা বলছেন, কোরআন বা আরো কিছু। এটার পসিবিলিটি নাই। কেন? আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছেন। মেরাজে যখন গেলেন, সবচেয়ে সার্টেন যখন উনি হইলেন যে আল্লাহ আছেন তো উনি সার্টেন, কোনো ব্যাপার না। আমি বলছি যে আল্লাহ যে ওয়াদাগুলা করছেন, আল্লাহ করছেন যেগুলো সম্বন্ধে ওনাকে অ্যাবসলিউট সার্টেনিটি দিলেন আল্লাহ। অ্যাবসলিউট সার্টেনিটির কথা কয়দিন আগে আমি বললাম যে আপনার আমার আর ওনার হিসাব আলাদা, এইখানে বলছি বোধহয় আমি। ওনাকে কি বলছেন? বানায় কোনো কথা বললো না, কণ্ঠনালী ছিঁড়ে দিতেন আল্লাহ। সূরা হাক্কা 46 নম্বর আয়াত বলছেন না? আপনারা জানেন তো আয়াতটা। কণ্ঠনালী ছিঁড়ে দিতেন, ছিন্ন করে দিতেন। কেন বলছেন? ওনাকে যে লেভেলে যে জ্ঞান দেওয়া হয়েছে, এরপরে উনি কিছু বানাইতে পারেনি না। ওনার এই লেভেলের সার্টেনটি আছে। উনি বলছেন না যে আমি তোমাদের ভিতরে, আমি আল্লাহকে সবচেয়ে বেশি তোমার চিনি এবং সবচেয়ে বেশি ভয় করি। হাদিসটা হচ্ছে ভয় করি। কেন ভয় করেন আল্লাহকে? কারণ আল্লাহর ডোমেইন, আল্লাহর ক্ষমতা, আল্লাহ কি করতে পারেন আর কি না, মানে কি কি শাস্তি দিতে পারেন, কি রিওয়ার্ড দিতে পারেন, এটা উনি নিজের চোখে দেখে আসছেন। এই জন্য ওনার সার্টেনটির লেভেলটা খুব হাই। তাহলে মানুষকে ইমপ্রেস করার জন্য যদি উনি কথা বলতেন, তাহলে মেরাজের পরে আপনারা একটা ঘটনা জানেন, মেরাজে যখন উনি এসব দেখে আসছেন, ইসরা এবং মেরাজে যা, ওনার কাজিন ওনাকে বলছেন যে তুমি এগুলো কিন্তু বাইরে বললো না, তোমার এমনি মাসে পাগল মনে করে, আর বাইরে কইলে কিন্তু আর উপায় থাকবে না। উনি বলছেন কেন বলবো না, যেটা সত্যি করছে সেটা বলবো। তাহলে ইমপ্রেস করার কোনো টেন্ডেন্সি তার ভিতর ছিল না। এবং ওটা বলার পরে সত্যি সত্যি যারা মুনাফিক বা একটু নিফাক ছিল যাদের, তারা তাকে ছেড়ে চলে গেছে। এক্সেপ্ট পিপল লাইক আবু বকর, যারা বলছেন, যাকে যখন বলছে এই তোমার বন্ধু তো বোধহয় পাগল হয়ে গেছে, একদম কমপ্লিট পাগলই হয়ে গেছে, কেন? কালকে রাতে নাকি সে এই করছে আর কি। তা উনি চুপ করে বলছেন, উনি বলছেন যে হ্যাঁ, বলে তাইলে আমি বিশ্বাস করি যেটা হয়েছে। কেন? এর চেয়েও অদ্ভুত ব্যাপার আমি বিশ্বাস করি যে 7 আসমানের উপর থেকে তার কাছে ওয়াহি আসে।
এই লেভেলের ইমান যাদের ছিল, তার ছাড়া নিফাক যেগুলা একটু একটু ছিল, এগুলো সব ঝরে গেছে। ইমপ্রেস করার জন্য হলে উনি কি করতেন, এটা লুকায় রেখে বলতেন যে না না, মানে বুঝছেন না, মানে যেভাবে বললে প্যালেটেবল হইতো ওইভাবে বলতেন। উনার জীবনের চরিত্রে কোথাও কি মানুষকে অহেতুক ইমপ্রেস করা, মানে যা না তা দেখা এই করার কোনো ইয়ে আছে? মোটেই নেই, বরং উল্টাটা আছে, বরং উল্টাটা আছে। একটা কালকে বলতেছিলাম না, একটা কৃতদাসী ওনাকে রিফিউজ করতে পারে। একটা কৃতদাসী যাকে তার বউ আজাদ করছেন, সেও তাকে রিফিউজ করতে পারে অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি অ্যান্ড অন দ্য বেসিস অফ শরিয়া, যেটাকে বলে। মানে শরিয়া আপনার উপর কি করছে, কি কি ফরজ বা ওয়াজিব করছে? ওনার দিনের অর্ডার গুলা, নবী হিসাবে ওনার যে অর্ডার গুলা, এগুলো আমাদের উপর ফরজ বা ওয়াজিব। কিন্তু মানুষ হিসেবে ওনার একটা আইডেন্টিটি আছে, সেগুলো আমাদের জন্য কিন্তু শিরোধার্য না। উনি খেজুর খাইতেন, আমার জন্য শিরোধার্য না খেজুর খাওয়া। উনি খেজুরের বাগান নিয়ে বলছিলেন যে তোমরা এগুলো কি করতেছো? ওরা বলছিল যে আমরা, মানে ওরা পলিনেশন করতো ওইভাবে। যখন ওরা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আমরা তো গত বছর এটা করি নাই, তারপর তো খেজুরের ফসল খুব খারাপ হইলো। আমি তো একজন মানুষ, আমি তোমাদেরকে, আমার তো এই সম্বন্ধে জ্ঞান নেই, আমি জাস্ট আমার মনের কথাটা বলছি, আমি মানুষ হিসাবে যেটা বুঝছি সেটা বলছি। এই ব্যাপারে তো তোমাদের জ্ঞান বেশি, তোমরা তোমাদেরটা করলেই পারো, তোমাদেরটা করো। একজন কৃতদাসী, উনি রিকোয়েস্ট করলেন কৃতদাসীকে যে তুমি তোমার হাজবেন্ডটাকে ছাড়ো না। কৃতদাসী আজাদ হইলে হাজবেন্ডের সাথে তার আর ওই টাইটা থাকে না। কৃতদাস যদি হাজবেন্ড হয়ে থাকে, তার থেকে সে মুক্ত হয়ে যায়। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তার এখানে বিয়ে বইতে পারে, তার বিয়েটা ভেঙে যায় আর কি, সোজা কথা। ওই হাজবেন্ড তাকে জ্যাক ধরছে যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বউকে খুব ভালোবাসি, তারে আমার যেন ছেড়ে না দেয়। মুগিস তার নাম, বাড়িরা ওই কৃতদাসীর নাম। সে নবীকে, মানে তখনকার আরবের রাজা বলতে পারেন আপনি, কিং ইন এ সেন্স, আমি কিং কথাটা ইউজ করতেছি ওই সেন্সে যে নাম্বার ওয়ান ম্যান। আর দুনিয়া তারপরে নাম্বার ওয়ান ম্যান এখন, বা আমাদের জন্য দুনিয়ার নাম্বার ওয়ান ম্যান। একটা কৃতদাসী ওনাকে বলতেছে যে আপনি এটা আমাকে অর্ডার করলেন, রিকোয়েস্ট করলেন, মিনিং আপনি কি নবী হিসাবে বললেন নাকি মানুষ হিসেবে শুধু সুপারিশ করলেন? আল্লাহ রসুল বলেন না না না, এটা আমি সুপারিশ করতেছি, আমার মগিজকে কোনো দরকার নেই। আপনি চিন্তা করে দেখেন কোন লেভেলের ব্যাপার। মানে এখন এইখানকার এমপিকে আমি জানি না, এখন আমি যদি তারা এই কথা বলি তো কালকে আমার এত লাশ পাওয়া যাবে। আমাদের এই সময় আসছে না, মানে আমাদের মানুষটা এত গ্রেট, এমপি বাদের পাড়ার মোস্তানরা যদি আমি কই যে তোমার আমার কোনো দরকার নেই, কালকে তো আমার লাশ পাবে না। কিন্তু জগতের শ্রেষ্ঠ মানুষ, তাকে যখন বলা হচ্ছে যে এটা অর্ডার নাকি এটা রিকোয়েস্ট, অর্থাৎ ওয়াহি ভিত্তিক কিনা অর্ডারটা আপনার, নাকি আপনি মানুষ হিসেবে আমার বলতেছেন? উনি বললেন না না না, এটা ওয়াহি না, এটা আমি তোমাকে মানুষ হিসেবেই বললাম, বা আমার রিকোয়েস্ট, তাইলে আমার এটা দরকার নেই। মানে শি স্ট্রেট অ্যাওয়ে রিফিউজড হিম। ইমপ্রেস করতে চাইলে কি মানুষ এরকম চলে? এরকম এরকম করতো মানুষ? মানুষের এই 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 জিনিসটাকে মানুষ কনফেস করতো, যে বলতো না না, এটা এই মাত্র আমার কাছে গোপন সূত্রে আসছে আল্লাহর তরফ থেকে যে তোমাকে এর বিয়ে করতে হবে, ভয়ে ভয়ে সে, বুঝছেন না ব্যাপারটা? তার মানে কি কোন রকম নিফাক ছিল না তার ভিতর, কোন রকম শো অফ ছিল না, একটাকে একটাতে কাভার করার কোনো চেষ্টা ছিল না, কোন রকম ইমপ্রেস হওয়ার চেষ্টা ছিল না, নিজেকে গ্রেট বানানোর কোনো চেষ্টা ছিল না। আপনারা লাইফ পড়ছেন না, যখন উনি, আমি আরো অন্য অন্য লেকচারে বলছি যে যখন উনি উনি আরব জাহানের কিং, আরব জাহানের নাম্বার ওয়ান ম্যান, সবচেয়ে বড় সবচেয়ে তেজি আরেবেন হর্স রানার হইতেই পারতো, তখন ওনার ডেসক্রিপশন কি দেখি আমরা? গাধার পিঠে বা খচ্চরের পিঠে চড়ে যেতেছেন, পিছনে আবার মুয়াদ বিন জাবল, আর বলতেছেন হে মুয়াদ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের বিবি সাহেবদের, আমরা আমরা যখন বড় হচ্ছিলাম মেম সাহেবদের দেখতাম কাজের মেটারে রিক্সার পাদানিতে বসায় যাইতেছেন। আমরা কিছুই না, আমরা আরব দেশের কিং না, কিছুই না। এই যে ব্যাপারটা বলতেছেন, ইমপ্রেস করার কোনো ব্যাপার ওনার ভিতর ছিল না। ইমপ্রেস করার জন্য উনি আপনাকে কিছু একটা বলবেন, বা মিথ্যা বলবেন, বা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবেন, বা এই ধরনের কোনো জিনিস ছিল না। এগুলো আপনাদেরকে চিন্তার খোরাক দিচ্ছি, যাতে আপনার ভিতরে সার্টেনটি আসে, আপনি যেন নিশ্চিতভাবে জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক ছিলেন না, কবি ছিলেন না, কাহিন ছিলেন না, সুৎসেয়ার যেটাকে বলে ওই যে জাদুটোনা মন্ত্র, অথবা আপনার পাগল ছিলেন না, অথবা নিজে কোরআন লিখে ফেলেন নাই, ইত্যাদি ইত্যাদি। এরপরের পয়েন্টটা হচ্ছে প্রথম দিকের ১৩ বছরের কথা আমি বলতেছি, আবার ওই কথাটি আরেক ফর্মে আসতেছে। তার আশেপাশে অনেক লোক ছিলেন। আপনার আশেপাশে বাংলাদেশে সবচেয়ে বেশি যাদের আশেপাশের লোক থাকে, কে কে তারা? হাসিনা, শেখ হাসিনা এবং খালেদা জিয়া সবচেয়ে বেশি থাকে না? কেন এই লোকগুলো ভিড় করে?
কেন আপনি বলেন, একটা উত্তর বলেন। আপনার তো সিটিজেন এই দেশের, কেন বের করে? প্রাপ্তির জন্য। সোজা কথা, প্রাপ্তির জন্য, সিম্পল কথা। পাওয়ার কিছু আছে দেখে ভিড়। কেন কাজের বুয়া ছাড়া কেউ ছিল না খালেদার পিছে? ওই ওই যে যেদিন একজন বলছে 2 দিন আগে যে কাজের বুয়া ছাড়া তার পাশে কেউ ছিল না, পাওয়ার কিছু ছিল না ওইখানে, ঠিক না ব্যাপারটা? আর এইখানে কেন এত মানুষের ভিড়? পাওয়ার আছে এই মুহূর্তে। এটা যখন রিভার্স হবে তখন উল্টাটা হবে। যাই হোক, আমরা পলিটিক্স নিয়ে কথা বলতেছিলাম। আমরা বলছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চারিদিকে যখন মানুষগুলো ছিল মক্কায়, কি প্রাপ্তির আশা ছিল তাদের বলেন তো? কোনো আশা ছিল প্রাপ্তির? বরং দেখা গেছে তারা যা ছিল সব হারায় আসছে। যে যে গোত্রে যে পজিশনে ছিল সব হারাইছে না? তাদের কথায় আমার মানুষ উঠতে বসতো যে এইখানে আসছে। মুসাব বলে যে সাহাবী ছিলেন, এক এক দিন নাকি একটা জামা পরতেন উনি, তারপরে মুসলমানের পরে ছালা পরে থাকতেন। বাপে মায়ে অ্যালাউন্স বন্ধ করেছে, অনেক বড় লোকের ছেলে ছিলেন, বাপ মায়ে অ্যালাউন্স বন্ধ করে দিচ্ছেন যে তুই, আমাদেরও করে আজকাল দেখেন, আমাদেরও কিন্তু করে, অ্যালাউন্স বন্ধ করে দেয়। ওই যে আকরাম ভাই বললেন না ওই দিন, এটা আমি, এই ঘটনাটা আমার সামনে ঘটছে। পুলিশ অফিসার কারো একটা ছেলে, বাপ এবং মা বিকাল 5টা পর্যন্ত টাইম বাইন্ধে দিয়েছেন, দাড়ি কাইটা বাসায় আসবি, নাহলে বাসাতে বাইরে যাবি। আমি ছিলাম ওই দিন সামনে, ফোনটা যখন আসে তখন উনি বলছেন আল্লাহর দুনিয়া অনেক বড়, আপনার যদি সত্যি বিশ্বাসী হন, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি দাড়ি কাটেন না। আমাদের আমাদের করে না এরকম? আমাদের করে। ওনারা সব ছাইড়ে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের যাই ছিল জীবনে সবকিছুকে রিস্কে দিয়ে ওনারা আসছেন, কোনো প্রাপ্তির আশায় আসেন নাই। এটা হচ্ছে একটা যে কোনো প্রাপ্তির আশায় আসেন নাই। তাদের প্রাপ্তিটা কোথায় ছিল? তাদের প্রাপ্তিটা ছিল তারা ওই লেভেলের বিশ্বাস করছেন আল্লাহ রসুলের কথায়, আল্লাহ রসুলের কাজে, আল্লাহ রসুলের কমিটমেন্টে, আল্লাহ রসুলের বিশ্বাসযোগ্যতায়। তারা ওই লেভেলের বিশ্বাস করছেন যে তারা মনে করছেন যে কোনো প্রাপ্তি ছাড়াই, কোনো প্রাপ্তি রিটার্ন ছাড়াই দুনিয়াটাকে ত্যাগ করাটা ওয়ার্থ, দুনিয়াটাকে ত্যাগ করাটা মানে তাদের জন্য কি বলবো, মানে দামি ব্যাপার। মানে ওয়ার্থ বলো না, ই পাভেল শব্দ বলো, ওয়ার্থের বাংলা বলো। হ্যাঁ, মূল্যবান, বা আমি ঠিক মূল্যবানও বোঝাইতে চাই নাই, মানে বলতেছি যে মিনিংফুল আর কি, অর্থবহ। যাই হোক, আমার শব্দ অনেক সময় খুঁজে পাই না। তারা জাগতিক কোনো লোভে নবীর কাছে আসেন না, এটা আপনাদের বুঝতে হবে। জীবিত নবীকে তারা যে শ্রদ্ধা করতেন, মৃত্যুর পরে সে শ্রদ্ধা মোহ ভঙ্গ হয়নি। এসব এইসব থেকে আমাদের কি, এইসব থেকে আমরা কি বুঝি? যে কোনো ভণ্ডামি ছিল না। ভণ্ডামি কারা বোঝে? সবচেয়ে ক্লোজ লোকটা। আমি ভণ্ড কিনা আমার ড্রাইভারে জিজ্ঞেস করেন, সে সবচেয়ে বেশি বুঝবে, সবচেয়ে বেশি জানবে, কারণ সে আমাকে প্রতিনিয়ত দেখে। আমি যদি এখন এই ক্রিসেন্ট লেকের পারে গিয়ে বলি যে আচ্ছা তুমি এনে একটু চা পানি খাও, আমি আসতেছি, তাহলে সে বলতো যে স্যার জানি কোথায় গেছিল, গিয়ে দেখলাম আরেকটা গাড়ির ভিতরে বসছে, এখানে কিছু বলে নাই, আরেকটা গাড়িতে বসছে। সে জানবে না? জিজ্ঞেস করেন তাহলে, সে জানবে স্যারে কোথায় যায় সবচেয়ে ভালো সে জানে। তাহলে এই যে যারা তার চারিদিকে সারাক্ষণ ছিল, তারা যদি গুণাক করে জানতো যে উনি ভণ্ড ছিলেন, জীবিত অবস্থায় নিলে ভয়ে ওনারা ই করতো। মরার পরে কি দরকার ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু এইসব বলার? আমি বিশ্বাস করি না উনি মারা গেছেন, বা মরার পরে তাদের নবীর কথা হচ্ছে, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসছে, নবীর একটা স্মৃতিচারণ হচ্ছে, বা এখানে নবী এটা করছেন, বা এখানে ওটা করছেন, বা আমাদের এটা বলছিলেন, বা এরকম করছিলেন। কিভাবে তারা তাকে ভেনারেট করছেন? যদি সামান্যতম ভণ্ড হইতেন, এবং আরবরা তো খুব ভালো মানুষ ছিল না আগে, ইসলামের আগে তো তারা খুব ভালো মানুষ ছিল না। এমন না যে তারা সবাই ধরে খালি কোলাকুলি করতো, তা মানুষ ছিল না তারা মোটেই। তারা অত্যন্ত বাজে একটা নেশন ছিল, এবং খুব শ্রুড একটা নেশন ছিল। সেই লোকগুলার কি হইল, যে তারা কি দেখলো, যে তারা মৃত্যুর পরে, বহু বৎসর পরে তার নামে তার কথা বলতে গিয়া নিজের ঘাট থেকে মাথাটা ফেলে দিতে পারলো অকাতরে, উইদাউট থিঙ্কিং, যে মানে জাস্ট মৃত্যুকে তার একটা দরজার মতো দেখছে, একটা দরজার ভিতর দিয়ে যেভাবে যায় ওইভাবে দেখছে। আপনার, আমি যে হিস্ট্রি অফ ইসলাম পড়াইতেছিলাম, যে পারস্য ইসের দরবারে, মানে ওই যে রুস্তমের সাথে যে ডায়লগগুলো হইতেছিল, বা ওইখানে তারা গিয়া যে কার্পেটের উপর বসছে, ছেদা কইরা কার্পেটে ছেদা কইরা একটা অংশ উঠায় পাছাটা দিয়ে বসছে, বলছে আমরা মাটির সাথে সম্পৃক্ত মানুষ, আমরা মাটির সাথে সম্পর্ক রাখতে চাই, উই ডোন্ট ওয়ান্ট টু সিট অন দ্য কার্পেট। আজকে এয়ার কন্ডিশন নাইলে আমাদের ইসলামের কথা কানে যায় না, আমাদের ট্রেনটা হয়েছে আর কি। কিন্তু সাহাবীরা কি করছেন, ওই ওই এত মোটা কার্পেটকে কাইটা ওইটাকে আলাদা কইরা, মানে মাটিতে পিছনটা লাগায় বসে বলছেন যে উই ওয়ান্ট টু বি ইন টাচ উইথ দ্য সয়েল, আমরা মাটির মানুষ, আমরা আমরা তক্তের মানুষ না, আমরা কার্পেটের মানুষ না। এই যে মোটিভেশনটা, এটা কিন্তু ভণ্ড দিতে পারে? এটা আপনি কি মনে, আপনি এমনি বলেন কোনো ভণ্ড, মানে সামান্যতম যার চরিত্র ত্রুটি আছে তার কথাতেই তো মানুষ এইভাবে মোটিভেট হবে না কোনোদিন। ঘোড়া নিয়ে পার হয়ে গেছেন, যে নদী কোনোদিন, মানে প্রশ্ন শুনছেন না এটা, ওই যে এইটা আপনার, ওই যে ইরাকি নদীগুলা, দাজলা ফরাত, ঘোড়া নিয়ে পার হয়ে গেছে। ঘোড়া যাবে, ঘোড়া যাইতে হবে, মুসলমানের ঘোড়া যাবে ওটার উপর দিয়ে। কতটুকু স্ট্রেংথ ছিল তাদের,
কতটুকু সার্টেনিটি থাকলে তাদের স্ট্যান্ড ছিল। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদের বিশ্বাসটাকে এই জন্য রিনিউ করার জন্য আমরা এগুলো বলতেছি। আসেন এরপরে, প্রতারণা যদি আপনি করতে চাইতেন, প্রতারক যদি হইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ, এগুলো কথা আসতেছে। আপনি তসলিমা নাসরিন বলতেছে, আপনার গণজাগরণ মঞ্চ বলতেছে, আপনার প্রথম আলো বলতেছে, ডেইলি স্টার বলতেছে, মানে অন্যভাবে নানা রকম ভাবে ঘুরে ফিরে বলতেছে, কিন্তু এসব কথা বলতেছে। ইসাই জামাত হয়েছে, গেলে শুনবেন, ওইখানে ওইসব কথা শুনবেন। লিভিং নবী ভালো নাকি ডেড নবী ভালো, এটা নিয়ে বলে নাকি ওরা। যে নবী মরে গেছেন উনি তো গেছেনই, যে নবী আসবেন ওনার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে না? সো আমরা মুসলমানদেরই দায়িত্ব হলাম যে আমরা ঈসা আলাইহিস সালামের আসার জন্য প্রস্তুতি নিতে হবে। সো আমরা ঈসাই মুসলিম হব। এখন এটা চলতেছে দাওয়াতি কাজ আর কি, খ্রিস্টানদের মুসলমানদের কাফের বানানোর দাওয়াতি কাজ। আমরা শেষ করে দিব এই পয়েন্টটাতে ইনশাআল্লাহ। তাহলে সব রকম প্রস্তুতি নিয়ে আপনি বাজারে নামবেন, ভণ্ড যদি হন আপনি। আপনি কি এসে আপনার বউরে বলবেন যে আমার খুব ভয় লাগতেছে, আমার একটু কম্বল দিয়ে পেঁচায় রাখো? বুঝছেন না? আচ্ছা, আপনি যদি কবিতার 5টা আয়াত, আপনি একটা কবিতা 5টা লাইন লিখছেন, তারপরে কি 2 বছর আপনি বসে থাকবেন যে আর লাইনগুলো আপনি কবি হইলে 2 বছর বসে থাকবেন যে আর লাইনগুলো পরে লিখবেন 2 বছর পরে? কারণ আপনি তো প্রমাণ করতে হবে আপনি কবি। বা আপনি যদি ভণ্ড হন, 5টা আয়াত আসছে, 5টা আয়াত আসছে, বাইগুলা আপনি জানেন তো একটা সময় ওয়াহি বন্ধ ছিল, আল্লাহ চাইছেন তাই আসেন। ভাই আপনার আপনার কমন ইন্টেলেক্টে বলে না? আমার ইব্রাহিম একটা কবিতা লিখছে, আমরা কোন বোর্ডে টানাইছিলাম, ওই যে বললাম 8, 9, 10 বছর কবিতার একটা সময়। তারপরে দিদের কবিতা লেখার প্রচেষ্টা চলতেই আছে, বন্ধ হয় না। 5 লাইন লিখে তো ইব্রাহিমও ক্ষান্ত হয়নি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 লাইন লিখে ক্ষান্ত হবেন কেন? ইকরা বিসমি রব্বুকাল্লাযী খালাক, ওইটা বলে উনি 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 আবার 2 বছর কেন ওয়েট করবেন? বা আরো একটা দুটো এটা নিয়ে আছে, খিলাফ আছে যে এক্স্যাক্টলি কোনটার পরে 2 বছর ছিল। অপেক্ষা কিসের জন্য তখন? মতান্তরে এখানে আছে যে এই সময় 6 মাস, মতান্তরে 2-3 বছর, দুইটা মতই আছে। আমি বললাম যে একটু আছে, এবং ঠিক কোনটার পরে মানে সেটা নিয়ে একটু মতান্তর আছে। যাই হোক, আমাদের আমাদের এই লেখা অনুযায়ী যে প্রথম 5টা আয়াতের পরে অনেকদিন ওয়াহি বন্ধ ছিল। কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 2-3টা বছর। তো আপনাকে সেটা, এই যে খিলাফ আছে, এটা নিয়ে, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার না। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যদি প্রতারণা করার জন্য, ভণ্ডামি করার জন্য যদি একটা প্রজেক্ট নিয়ে থাকেন, তাহলে আপনি আটঘাট ভরে বাইন্দে নামবেন। নাইমা একদিন কবিতা লেখা বা কবিতা পায়া এসে আপনার বোর্ডে জড়ায় বলবেন না যে আমার ভয় লাগতেছে, আর তারপরে কি হলো 2 বছর ধরে কোনো খবর নেই বা 6 মাস ধরে কোনো খবর নেই, মানুষ আপনারা কি বলবে? আপনার ইমপ্রেশন তো নষ্ট হয়ে গেল, তাই না? সুতরাং বুঝতে হবে যে এগুলো হলো কমন লজিক। মানে আমি যেটা বলতেছি খুব খুব সামান্য লজিক, যে আপনি বুঝবেন যে এটা ভণ্ডামি সম্ভব না, এটা ভণ্ডামির কোনো ব্যাপার না। ওনার নিজের নিয়ন্ত্রণে ছিল না কখন ওয়াহিটা আসবে, কি আসবে, ওনার নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু উনি চাইতেছিলেন যে আরো আসুক। উনি ভয় পাইছেন যে আল্লাহকে আমাকে ভুলে গেছেন, উনি ভয় পাইছেন যে আমার কি ওয়াহি বন্ধ হয়ে গেল, বা আমি কি অযোগ্য হয়ে গেলাম, এটা ভয় পাইছেন। এগুলো আছে ওনার ডেসক্রিপশনে আছে। উনি ভয় পাইছেন যে আমাকে কি ছেড়ে দেওয়া হলো, এটা নিয়ে ওনার টেনশন ছিল। এরপর আসতেছে যে একটু আগে আমি আপনাকে বললাম যে একটা মানুষ ভণ্ড হইলে তাকে সবচেয়ে বেস্ট চিনবে কারা? তার কাছের মানুষরা, বাইরের না। কিন্তু বাইরের মানুষটা চিনবে। দেওয়ানবাগি রিয়েলি কি করে এটা কিন্তু তার বউ জানে, আর কেউ না জানলো। দেওয়ানবাগি আসলে কি করে এটা কিন্তু বউ জানে, বা কাছের মানুষ। আমি বললাম যেমন আমার ড্রাইভার, 15 বছরের ড্রাইভার, সে জানে আমি কোথায় কোথায় যাই, কোথায় কি করি না করি, কাছের মানুষরা জানবে। আপনারা জানেন না, বাইরের মানুষরা জানবে না। স্ত্রীরা একটা জিনিস, স্ত্রীরা কেমন চোখে তাকে দেখতেন, এটা একটা ব্যাপার। স্পেশালি নজবিল্লা ওনাকে যেহেতু নারী লোভী ইত্যাদি নাম টাম দেয় কাফেররা, কাফেরের চররা, এটা আরো বেশি প্রযোজ্য যে তাইলে স্ত্রীরাই সবচেয়ে ভালো বুঝতেন। এখানে দুইটা জিনিস আপনাদের চিন্তা করতে বলছে। প্রথমটা হচ্ছে যে একজন ছাড়া আপনারা জানেন সবাই, বাকি সবাই ছিলেন আইদার ডিভোর্সি অথবা অথবা আপনার কি বলে বিধবা। উনি যে পজিশনে ছিলেন, উনি চাইলে সেই সমাজের সবচেয়ে সুন্দরী কুমারী মেয়েদেরকে উনি বিয়ে করতেই পারতেন, এটা কোনো ব্যাপার ছিল না ওই সমাজে। কাফেররাও কিন্তু ওনার বহু বিবাহ নিয়ে কোনো সমালোচনা করেন না। আপনারা দেখেন যত লিটারেচার আছে এই সাবজেক্টে কিন্তু তারা যায় নাই, কারণ তারা জানতো এটার রিজন কি,
এবং এটা তাদের কাছে খুব নর্মাল জিনিস ছিল। কিন্তু আমরা আজকে যেহেতু এগুলো ছেড়ে দিছি, আমরা আমাদের মেয়েটা কার সাথে রাস্তায় দাঁড়ায় চিটচেট করলেও একটু মাইন্ড করি না। কিন্তু একজন ইমানদার দিনদার মানুষের সেকেন্ড ওয়াইফ হয়েছে যাবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। তার আগে আমাদের মৃত্যু আমরা কল্পনা করতে পারি। আমরা তো আরব সমাজে ব্যাপারটা সেরকম ছিল না। এই সমস্ত স্ত্রীরা যদি উনি লুচ্চা হইতেন বা লম্পট হইতেন বা ওনার চরিত্র যদি না হইতেন নজবিল্লা, তাহলে ওনার প্রতি ওনাদের রেসপেক্ট থাকতো না। ওনারা তাকে কিভাবে দেখছেন, একটা উদাহরণ শুধু আমি দিছি, যে ওনার লাস্ট ওয়াইফ ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে ওনার দাম্পত্য জীবন ছিল কয়েক মাসের। উনি মারা যাওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আরো 40 বছর উনি বেঁচে ছিলেন। ইবনে আব্বাসের খালা ছিলেন, আপনারা জানেন না? ইবনে আব্বাস যে সাহাবী, ওনার খালা ছিলেন। ওনাদের বিয়ে হয়েছিল একটা 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 ট্রাভেলিং এর সময়, মক্কা বিজয়ের পরে, এবং সারাফ নামের একটা প্রান্তরে তাদের বাসরঘর সাজানো হয়। আপনি জানেন অনেক সময় যখন বিয়ে রাস্তাতেই তার জন্য টেন্টই করা হয়েছে। ভাই, কতটুকু রেসপেক্ট থাকলে, আমরা বুঝতে 40 বছর বেঁচে ছিলেন মানে উনি ইয়াং ছিলেন, তাই না? কতটুকু রেসপেক্ট থাকলে 40 বছর পরে মৃত্যুবরণের সময় উনি ওয়াসিয়ত করছেন যে তার কবরটা যেন ওইখানে দেওয়া হয়, যেখানে তার বাসরঘর উদযাপিত হয়েছিল। একটা হাজবেন্ডকে কতটুকু ভালোবাসলে, জাস্ট আমি আপনার চিন্তার খোরাক দিচ্ছি, আর কিছু না। এটা কোনো প্রমাণ না, এগুলো ইনফারেন্সিয়াল প্রমাণ। একজন মানুষ যদি লম্পট হইতো, তাহলে তার 13th ওয়াইফ, তার কি এই ফিলিং থাকতো তার প্রতি? আমার তো মনে হয় আমরা যারা ইয়াং, 40 দিনও আমাদের ওয়াইফকে ঠিক মতো হাজবেন্ডকে মনে রাখানো খুব মুশকিল আর কি এই যুগে, তাই না? 40 বছর তো দূরে থাক, 40 জন মনে আর কিছু না, সে হয়তো ইদ্যত পালন করবে, বাইরে যাবে না, কিন্তু সে তো টেলিভিশনটা দেখবে। আচ্ছা, এত মনটা খারাপ লাগতেছে, ঠিক আছে, টেলিভিশনটা দেখবে আর কি, এভারেজ। আমি এই মজলিসের কথা বলতেছি না, আমরা বলতে আমি জেনারেল মুসলিম বলতেছি। 40 বছর পরে আপনার কোথায় কবর আছে সেটা মনেই থাকবে না তার, বুঝছেন না? মানে আপনার সাথে বাসরঘর কোথায়, এটা তার মনেই থাকবে না 40 বছর পরে। কিন্তু কতটুকু রেসপেক্ট থাকলে, কতটুকু ভালোবাসলে, কতটুকু উন্নত চরিত্রের মনে করলে, হাজবেন্ড হিসাবে কতটুকু ভ্যালুয়েবল হইলে বা কতটুকু ফিট মনে করলে এই জিনিসটা করতে পারে, এই চিন্তা আপনাদের জন্য থাকলো। আপনারা চিন্তা করবেন। আজকে আমরা আর যাবো না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার উপকার হয়েছে?